ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক, দীর্ঘদিন ধরে আমার কোচিং সেন্টার এবং স্কুলে অসংখ্য ছাত্রছাত্রী বোর্ডে র্যাঙ্ক করে আছে, তোমরাও করবে। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2024-এ পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্ট স্যার যেটা আছে তাদের একটি লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি। এক্সপার্ট ডাব্লিউবিটির এক্সপার্ট শিক্ষকদের দ্বারা টিচার অ্যাসোসিয়েশন তৈরি অভিজ্ঞ এক্সপার্ট টিচারদের এই সাজেশনটি তোমরা অবশ্যই ফলো করো। যাদের কাছে এইটা নেই তোমরা অবশ্যই সংগ্রহ করে নাও। তোমাদের আমি এই সাজেশনটি দিতে চলেছি। যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনও যারা আমার চ্যানেল সদস্য হওনি তারা অবশ্যই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, বেল আইকন অল ক্লিক করে রাখো, কারণ আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত লাস্ট মিনিট কোন কোন প্রশ্ন আসবে আমরা তোমাদের অবশ্যই বলবো। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করো। চলো দেরি না করে তোমাদের পরিবেশ বিজ্ঞানের যে প্রশ্নটি তোমাদের আছে, এনভায়রনমেন্ট যে স্টাডিজ যে প্রশ্নটি আছে সেটি কিন্তু প্রশ্ন 1 নম্বর ও 8 নম্বরের প্রশ্নগুলো ছোট এবং বড় সব কিন্তু তোমাদের বলে দিই, তাই চলে এসো। প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, দেখো তোমাদের যে এনভায়রনমেন্ট স্টাডিজ বিষয়টি একটু দেখে নাও। যে এনভায়রনমেন্ট স্টাডিজ যে ডাব্লিউবিটি এর টেস্ট পেপার থেকে তোমাদের যে সাজেশনটি এক্সপার্ট টিচার তৈরি করেছেন তাদের জন্য তোমাদের আমি এটি শেয়ার করছি। যাদের আছে তারা তো অবশ্যই ভালো, যদি কারো না থাকে তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিজেরা বা লিখে নিতে পারো। প্রথমে দেখো কি আছে, ভারতবর্ষের একটি ঐতিহ্যময় স্থানের উদাহরণ দাও। 1 নম্বর প্রশ্ন, প্রকৃতিতে মানুষ ও বন্য পশুর সংঘাতের। দেখো 2 নম্বর আছে, প্রকৃতিতে মানুষ ও বন্য পশুর সংঘাতের একটি উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন, কলিফর্ম কাকে বলে? 3 নম্বর হচ্ছে কলিফর্ম কাকে বলে। দেখো 3 নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে তোমাদের কলিফর্ম কাকে বলে। তারপরে দেখো প্রশ্ন 4, সুস্থায়ী অর্থনীতি কাকে বলে। 5 নম্বর হচ্ছে দেখো সুস্থায়ী সমাজ কাকে বলে। 6 নম্বর দেখো যে ভারতবর্ষে কীটনাশক কোন সালে প্রণয়ন করা হয়েছিল। প্রশ্ন 8, ভারতীয় বয়লার আইন কোন সালে প্রণয়ন করা হয়। তারপরে প্রশ্ন 8, IS 10,500 অনুযায়ী তোমার পানীয় জলের কাঠিন্যের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত। প্রশ্ন 9, পানীয় জলের অস্বচ্ছতা বলতে কী বোঝো। প্রশ্ন 11, কোন সালে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়। দেখো তো প্রশ্ন আরেকবার বলে দিচ্ছি একটু। 1 নম্বর যে প্রশ্ন ছিল, ভারতবর্ষে একটি বিশ্ব ঐতিহ্যময় স্থান। দ্বিতীয় প্রশ্ন, প্রকৃতিতে মানুষ ও বন্য পশুর সংঘাতের উদাহরণ। প্রশ্ন 3, কলিফর্ম কাকে বলে। প্রশ্ন 4, সুস্থায়ী অর্থনীতি কী। প্রশ্ন 5, সুস্থায়ী সমাজ কাকে বলে। প্রশ্ন 6, ভারতবর্ষে কীটনাশক আইন কোন সালে প্রবর্তন করা হয়। প্রশ্ন 7, ভারতীয় বয়লার আইন কোন সালে প্রণয়ন করা হয়। প্রশ্ন 8, IS 10,500 অনুযায়ী পানীয় জলের কাঠিন্যের সর্বাধিক মাত্রা কত। প্রশ্ন 9, পানীয় জলের অস্বচ্ছতা বলতে কী বোঝো। প্রশ্ন 10, কোন সালে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়। প্রশ্ন 11, কোন সালে ভারতবর্ষ ব্যাঘ্র প্রকল্প চালু করে। প্রশ্ন 12, দেখো EAI এর পুরো কথাটি কী। প্রশ্ন 13, নীরব অঞ্চল বলতে কী বোঝো। প্রশ্ন 14, যে মায়া সভ্যতার পতনের জন্য দায়ী কী। প্রশ্ন 15, বেসরকারি সংস্থার সুস্থায়ী উন্নয়নের ভূমিকা। প্রশ্ন 14, 16, কোন বই প্রকাশিত হওয়ার পর সুস্থায়ী উন্নয়নের জন্য সচেতনতা বৃদ্ধি পায়। প্রশ্ন 17, প্রশ্ন দেখো প্রশ্ন বললাম পরপর। তোমাদের 19 আছে
কোন দেশে IR-36 ব্যবহৃত হয়? 20 হচ্ছে কালো মিথ্যে কি? 21 সিড ব্যাংক কি? প্রশ্ন 22 মাইক্রোইজার যে কোনো একটি গুরুত্ব বিপন্ন প্রজাতি কাকে বলে? প্রশ্ন 24 নোকরেক বায়োস্ফিয়ার কোন রাজ্যে অবস্থিত? প্রশ্ন 25 ভারতবর্ষে কোন রাজ্যে গির অরণ্য আছে? প্রশ্ন 26 ভারতবর্ষ কত প্রজাতির উভচর পাওয়া যায়? প্রশ্ন তোমাদের IR-36 27। প্রশ্ন 28 বহন ক্ষমতা কাকে বলে? প্রশ্ন 28 29 মন্ট্রিল চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? প্রশ্ন তোমাদের 30 ম্যানগ্রোভ কাকে বলে? প্রশ্ন 31 জাতীয় বন্যপ্রাণী কার্যক্রম পরিকল্পনা এর মুখ্য উদ্দেশ্য কী? প্রশ্ন 22 বটগাছের বৈজ্ঞানিক নাম? প্রশ্ন 33 প্রবাল প্রাচীর কাকে বলে? প্রশ্ন 34 ভারতবর্ষে বিপন্ন প্রজাতির মাছের সংখ্যা? প্রশ্ন 35 তোমাদের আছে ISO 1400 কথার গুরুত্ব? প্রশ্ন 36 জৈব ভূ রাসায়নিক চক্র বলতে কী বোঝো? প্রশ্ন 37 জৈব ভূবৈচিত্র্যপূর্ণ গুরুত্বপূর্ণ স্থান বলতে কী বোঝো? প্রশ্ন 38 RSPM কাকে বলে? প্রশ্ন 39 জিন সমাহার কাকে বলে? প্রশ্ন 40 প্রাচীন জল সভ্যতার একটি উদাহরণ? প্রশ্ন 41 সৌর মূলধন বলতে কী বোঝো? প্রশ্ন 42 সজীব আগাছানাশকের একটি উদাহরণ? প্রশ্ন 43 রেড ডাটা বুক কাকে বলে? প্রশ্ন 44 হচ্ছে বসতি এলাকার বাতাসে শ্বসনযোগ্য একটি ভাসমান ধূলিকণার নাম। তারপর দেখো প্রশ্ন 45 শিল্পাঞ্চলে বাতাসে নাইট্রোজেন অক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান? প্রশ্ন 47 ভারতবর্ষে খনিজ আইন কোন সালে জারি করা হয়? প্রশ্ন 48 ভারতবর্ষের আগন্তুক উদ্ভিদের নাম? 39 ভারতবর্ষের বিপন্ন পশুর নাম? 50 ভারতবর্ষের জৈব বৈচিত্র্য হটস্পটের নাম? 51 অ্যাজোলা কাকে বলে? 52 হচ্ছে এলুভিয়েশন মাটির উৎস কী? তারপর দেখো প্রশ্ন 53 সায়ানোব্যাক্টেরিয়া কাকে বলে? প্রশ্ন 54 সজীব আগাছানাশক বলতে কী বোঝো? প্রশ্ন 55 টাঙ্গিয়া কাকে বলে? প্রশ্ন 56 জৈব কীটনাশকের উদাহরণ? প্রশ্ন 57 ঝুম চাষ কাকে বলে? 58 উদ্ভিদের একটি প্রধান রোগের নাম? প্রশ্ন 49 অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বোঝো? প্রশ্ন 50 ভারতীয় বন আইন কোন সালে পাশ হয়? প্রশ্ন 51 IS 1050 অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের সর্বাধিক মাত্রা কত? প্রশ্ন 62 ভারতবর্ষে ফ্যাক্টরিজ আইন কোন সালে হয়? 63 পানীয় জলে কাঠিন্য বলতে কী বোঝো? 64 কোন সালে ভারতবর্ষে হস্তি প্রকল্প হয়? 65 আবাসস্থল বিভাজন কাকে বলে? 68 IS 10500 অনুযায়ী পানীয় জলের ক্লোরাইডের অনুমোদিত সীমা? 69 মৃত্তিকার একটি নির্ণায়ক সূচক মান? 70 এটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভরে পরিবেশ সুস্থিতির উপর বক্তৃকে বলেছেন? 71 পরিবেশগত সংবেদনশীল এলাকার বাতাসে ভাসমান ধূলিকণা SPM এর বাৎসরিক গড় ঘনত্বের পরিমাণ কত? 72 আছে ভারত সরকারের পরিবেশ মন্ত্রক কোন সালে স্থাপিত হয়? 73 আছে ভারতীয় বন আইন কোন সালে জারি হয়? 74 ভারতবর্ষে মোটর যান আইন কোন সালে জারি হয়? 75 সায়েন্স পিক বইটি কার লেখা? প্রশ্ন 76 ডাইভার্সারি কে প্রবর্তন করেন? প্রশ্ন 78 কোন মৌলের অভাবে ইটা রোগ হয়? 69 কোন মৌলের অভাবে ফ্লোরোসিস হয়? 80 পরিবেশের অবক্ষয় ও সামাজিক বিভেদের মধ্যে সম্পর্ক? প্রশ্ন 81 নম্বর প্রশ্ন আছে যে দেখো আয়া হাইপোথিসিসের প্রবর্তন কে করেন? তারপরে প্রশ্ন 82 শেষ প্রশ্ন এনইপির পুরো কথাটি কি? এবার তোমাদের বড় প্রশ্নগুলো আছে যেগুলো দেখো না। 8 নম্বরে সুস্থায়ী কৃষির কর্মপরিকল্পনার উপর টিকা সুস্থায়ী
ব্যবস্থাপনা বলতে কী বোঝো? সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা জৈব সারের গুরুত্ব 2+6। 3 নম্বর সুস্থায়ী সমাজ গড়ে তোলার প্রধান পদক্ষেপ। 5 পরিবেশ দূষণের সঙ্গে জীববৈচিত্র্যের সম্পর্ক ব্যাখ্যা এবং মূল জীববৈচিত্র্য বলতে কী বোঝো? 6+2। তারপরে 6 নম্বর সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণ বলতে কী বোঝো এবং ফসল উৎপাদনে মাইক্রোইজার এর ভূমিকা। 5+3 সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলি বিস্তারিত আলোচনা করো। প্রশ্ন 7 জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি সম্ভব? উদাহরণ নিয়ে আলোচনা করো। 3+5। প্রশ্ন 8 অভয়ারণ্য জাতীয় উদ্যানের সংরক্ষিত বন বলতে কী বোঝো? বন্যপ্রাণী অবলুপ্তির কারণ। 3+5। প্রশ্ন 9 ভূমিক্ষয়ের কারণ এবং পরিবেশের ভূমিক্ষয়ের প্রভাব। 3+5। প্রশ্ন 10 পরিবেশ প্রতিরোধ আইন 1956 আলোচনা করো। তারপরে টিকা পপুলেশন কন্ট্রোল বোর্ড। প্রশ্ন 2 এই টিকা 2 গ্লোবাল ওয়ার্মিং। টিকা 3 শস্যবর্ধন। টিকা 4 পরিবেশ রক্ষায় নারীর ভূমিকা। তারপরে প্রশ্ন 12 ভারতবর্ষে জৈবমণ্ডলের সংরক্ষিত এলাকার উপর টিকা টিস্যু ভান্ডার বলতে কী বোঝো? 6+2। প্রশ্ন 13 বন্যজীবের ব্যবসার উপর টিকা জিন সম্পদ ভান্ডার বলতে কী বোঝো? প্রশ্ন 14 বসুন্ধরা সম্মেলন গুরুত্বপূর্ণ গৃহীত নীতি। প্রশ্ন 15 ভারতবর্ষে পরিবেশ রক্ষার জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি আলোচনা করো। প্রশ্ন 16 বাস্তুতান্ত্রিক উন্নয়নের সাথে আর্থসামাজিক উন্নয়নের সম্পর্ক। প্রশ্ন 17 পরিবেশের উপর কৃষি রাসায়নিক প্রভাব। প্রশ্ন 18 ভারতবর্ষে কৃষির সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা। প্রশ্ন 19 জৈব বৈচিত্র্য কী বোঝো? বিভিন্ন করে জৈব বৈচিত্র্য বর্ণনা করো। 3+5। প্রশ্ন 20 ফসল উৎপাদনে মাটির গুরুত্ব। প্রশ্ন 21 সুস্থায়ী সমাজ গড়ার পদক্ষেপ। প্রশ্ন 22 সস্থানিক অস্থানিক সংরক্ষণের উল্লেখ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কী বোঝো? প্রশ্ন 23 পরিবেশ সুরক্ষা আইনের উপর টিকা এবং ব্যবস্থা উপাদান। 4+4। প্রশ্ন 24 পরিবেশ সূচকের মূল্যায়ন এবং উদাহরণসহ ব্যাখ্যা। 3+5। তারপরে প্রশ্ন 25 সুস্থায়ী উন্নয়নের সরকারি সংস্থার ভূমিকা। 26 উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনার সম্পর্ক। 27 মিশ্র চাষ শস্যের আবর্তন কৃষি বন ভূমিকা এবং আইপিএমের দুটি সুবিধা। প্রশ্ন 28 সুস্থায়ী উন্নয়নের জন্য প্রতিবন্ধকতা আলোচনা করে সুস্থায়ী নীতি 3টি আলোচনা করো। প্রিয় এনভায়রনমেন্ট স্টাডিজ বা পরিবেশ বিজ্ঞানের ছাত্রছাত্রীদের তোমাদের যে ডাব্লিউবিটি যে সাজেশনটি আছে সেটি শেয়ার করলাম। এর মধ্যে কোন কোন প্রশ্ন আসতে চলেছে যদি জানতে ইচ্ছুক তোমরা আমার হোয়াটসঅ্যাপে বা আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে তা যুক্ত হয়ে যাও এবং অবশ্যই তোমাদের জানিয়ে দেবো উচ্চ মাধ্যমিক 2024-এ কোন কোন প্রশ্ন আসবে। যদিও এটি একটি বড় ধরনের এবং আমরা এই ডাব্লিউডি এর এক্সপার্ট টিচারদের প্রশ্ন নিয়ে তোমাদের শেয়ার করলাম, কিন্তু কোন প্রশ্ন আসবে এবং উত্তর জানতে হলে অবশ্যই তোমাদের আমার চ্যানেল আসতেই হবে। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার লাস্ট আপডেট বা লাস্ট মিনিট সাজেশন কি আসতে চলেছে যদি তোমাদের জানতে ইচ্ছা হয় অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। এবং তোমার 2024-এ সকলে সাফল্য কামনা করছি। আসছি তোমাদের নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো।